রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন। আমরা দাঁড়িয়ে আছি তিস্তার তীরে। তিস্তা এখানে উন্মত্ত, তিস্তা এখানে প্রমত্ত রূপ ধারণ করে আছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত এই নদী এই বিদ্যানন্দ ইউনিয়নের কালীরহাট বাজারের কাছে এসে তার আগ্রাসী রূপে আবির্ভূত হয়েছে। একের পর এক বসতভিটা তিস্তার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমার একটা জায়গা নাই, আমরা ছাগল গরু সবুজের মানুষের তুইবার লাগছে, মাল মাত্র সব তুইবার যে আমরা কাজ করি ঠাই মেয়ে দুইটা তাও ঢাকা আছে। আমার স্বামীর বাড়ির কাজ করি খায়, যে ঢাকা দিকে আসছে আসি দেখে এই কারণে সেদিন আমরা যে বাড়ির ছাড়া টাউন করবার লাগছে, মাসে বা তুইবার লাগছে মুসলমানের বাড়ি, তোমার জাতীয় তুইবার লাগছে। থাকার মধ্যে কোনো আমার জায়গা নাই। এই ভাঙন যে চলতেছে, আপনাদের এখানে কেউ এসে ভাঙন আটকানোর ব্যবস্থা করেনি? না। কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? হয়। কে দিছে সাহায্য? আগে দিয়ে গেল, কায়লা দিয়ে গেল। কি দিছে? চিড়ে মুড়ি চাল টাল দিয়ে গেছে, নম্বর দিয়ে গেল। এখন যে ঘর যে সরাই নিচ্ছেন, এখন গিয়ে ঘর কোথায় উঠাবেন? জায়গা আছে? জায়গা তো নাই, যে মাসে এবার যাওয়া লাগবে। আমার একটা ঘর দিছে তোমার জাতিয়ে, ঘর দিলে লাউ সেটা জাতি এরা করে। এইটা আছে কয় বছর নদী ভাঙতেছে, এতে বাড়ি সরাই আর একটা নদী ভাই করি করি এইরকম করে এই মাল মাত্রাগুলো থুমো, তার জায়গা নাই, মানে নানান সমস্যা। এলে সম্পূর্ণ বাড়ি ভাঙছে। এই জিনিসপাতিগুলো যে কোটো থুবো না থুবো তার কোনো ইয়ে নেই। অন্যের বাড়িতে গেলে মাল মাত্রা থুবে নাকছি, মনে করো একজন অন্য বাড়িতে একজনকে ভাত রান্না করতে খাইতেছি, চুলে টুলে তো শো গেলে মনে করো ভাঙি ভেঙে গেছে। আবার ঘর বাড়ি আবার কি ভাঙলাম, এখন এরা যে কোটে এর যে কোথায় যাবো তার কোনো আমার ফান নাই। মানে যে চরত কাজ করি খাই, কর্ম করি খাই, তাছাড়া কোনো আমার হয়নি। যে জায়গা জমি সেটা আমার কিচ্ছু নেই। 4 বের ভাঙছে, এইভাবে 5 ভাঙা দেবো, আরও কিছু আছে, কিচ্ছু নেই আমাদের, শুধু খালি মানুষ দুটে আছি, তাছাড়া কিচ্ছু নেই। এখানকার বাসিন্দারা নিজেদের অস্তিত্ব রক্ষায় বসতভিটা থেকে তাদের যে ঘরবাড়ির সামগ্রী সেগুলো তারা সরিয়ে নিচ্ছেন, কিন্তু তারা যে স্থানান্তরিত হয়ে আরেক জায়গায় নিজেদের বসতি স্থাপন করবেন সে জমিটুকু তাদের নেই। কেউ বাড়িঘর হারাচ্ছেন, কেউ বা আবাদি জমি হারিয়ে পুরো নিঃস্ব হয়ে যাচ্ছেন। কুড়িগ্রাম জেলা রাজারহাট থানা বিদ্যানন্দ ইউনিয়ন চতুরে গ্রাম কালীর মেলা। আজকে আমি আমার ফ্যামিলিতে 8-10 জন লোক, আমরা আজকে অসহায়। আজকে আমার এই বাড়িঘর সব ধ্বংস হয়ে যাচ্ছে, আমি আজকে নিয়ে যাচ্ছি। এখান থেকে যে কোথায় যাব এটা আমি নিশ্চয়তা আমার নাই। যাই হোক, এখন আল্লাহ যেটা আশ্রয় দেবে সেটাই আমার আশ্রয় হবে। 50 শতাংশ জমি আমার নদীগর্ভে বিলীন হয়ে গেছে, মানে ভিটা বাড়িটা মাত্র 16 শতাংশ, সেটাও তো আজ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। 150-200 বাড়ি ঘর সব বিলীন হয়ে গেছে। এই পরশুদিন এক গরিব লোকের মানে ঘর একবারে ডাবি গেছে পানিতে। তাছাড়া ছাগল ছিল, হাঁস মুরগি, এটা সব বিলীন হয়ে গেছে, একবারে ডুবি চলে গেছে নদীগর্ভে। কর্মময় যেমন তারা শ্রমিক লোক, নদী ভাঙি সব শেষ হয়ে গেছে। এখন শুধু ভিটা বাড়িতে বসত বাড়িটাও আজ সব ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আমার সরকারের কাছে বিশেষ করজোড়ে অনুরোধ, এটা যেন একটু লক্ষ্য রাখে, কাজকাম যেন একটু ভালো করে, তাহলে আমরা সবাই হয়তো শান্তিতে থাকতে পারবো। এখানকার বাসিন্দাদের অনুরোধ, সরকার যেন তিস্তার এই ভাঙন থেকে তাদেরকে রক্ষা করে, এজন্য প্রয়োজনীয় উদ্যোগ যেন সরকার অনতিবিলম্বে গ্রহণ করে। আরিফুল ইসলাম রিগান, তিস্তার তীর থেকে।